কে কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, কে কতটুকু ইসলাম মানল, এটাকে বলা হয় কম এবং বৃদ্ধি। এই মাসআলাটাকে মুফাসসিরিনে কুরআন অনেকভাবে সলভ করেছেন। এর মধ্যে প্রশ্নটা হলো এইভাবে, হালিল ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুসু, ঈমান কি কম এবং বৃদ্ধি পায়? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে দিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর স্মরণ তাদের হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর গলে যায়। যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তর ছোট হয়ে যায়। যখন তারা আল্লাহকে স্মরণ করতে দেখে তাদের অন্তর কান্না করতে থাকে। শুধু এটাই না, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ যখন বিভিন্ন নিদর্শনগুলো তাদের মধ্যে তাদের সামনে প্রকাশ পায়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে তাকে আরো বেশি বৃদ্ধি করে দেন। এরপর বলতেছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে, তাদের প্রভুর উপরে তারা তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল কি করা? নির্ভর করা। তার মানে হলো এই আয়াতের মাধ্যমে আমরা এতটুকু ক্লিয়ার যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর মুমিন তারাই, যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হলে তাদের অন্তরটা গলে যায়, মোমের মতো ঠান্ডা হয়ে যায়, তাদের অন্তরটা একদম পুরোপুরি প্রশান্ত লাভ করে যখন তারা আল্লাহর জিকির অথবা আল্লাহর স্মরণ পেয়ে যায়। এরপরে বলতেছি কি, যখন তাদের কাছে কি করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতগুলো তাদের কাছে বলা হয়, তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন কি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, মক্কার কাফিররা যখন সমবেত হয়ে গেল, আল্লাহ রাসূলকে ঠেকাতে হবে, এই মুহাম্মদ নতুন একটা ধর্ম এনেছে, সবাই দলে দলে তার ধর্মে যোগদান করতেছে। রাত্রে বেলা তারা গোয়েন্দা ঠিক করলো, গোয়েন্দারা রিপোর্ট দিল মুহাম্মদের কালাম শোনার জন্য। রাতে কিছু কিছু মানুষ মুহাম্মদের বাড়িতে গিয়ে কালাম শুনতেছে। আমরা এটাকে রুখে দিতে চাই। মক্কার কাফেরদের মধ্যে সর্ববৃহৎ যে বীর, ওনার নাম হচ্ছে কি, ওমর। ওনার নাম কি? ওমর। ওমর ইবনে খাত্তাব। তাকে ডাকা হলো। ওমরকে বলা হলো, আমাদের বাপদাদার যে ধর্ম, সেই ধর্মের মধ্যে একটা বাগড়া দেওয়ার জন্য মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আসছে, তোমাকে রক্ষা করে আনো। তোমাকে মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী বানায় দেওয়া হবে, তোমাকে মক্কার সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীর সাথে তোমাকে বিয়ে আমরা দিয়ে দিব, তোমাকে আমরা মক্কার একমাত্র অধিপতি বানাবো। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। কি জন্য? মুহাম্মদকে কতল করার জন্য।
মুহাম্মদের কল্লা আলাদা করার জন্য যাওয়ার সময় একজন ব্যক্তির সাথে দেখা, বলতেছে ওমর তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ, কোথায় রওনা দিয়েছো? তখন সে বলল আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতে যাচ্ছি। কি আসতে যাচ্ছি? মুহাম্মদের কল্লা। বলতেছে মুহাম্মদের কল্লা তুমি কেন আনবা? তোমার নিজের ঘর আগে ঠিক করো, তোমার নিজের ঘরেই তো সমস্যা, তুমি আগে দেখো তোমার পরিবারে কারো কোনো সমস্যা আছে কিনা। সমস্যা বলতে কি, মুহাম্মদের ধর্মের রোগে ধরেছে কিনা, আগে নিজের ঘর সামলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষেপে গেলেন, সোজা ওনার বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে চলে গিয়ে দেখলেন ওনার বোন এবং বোনের জামাই কি করতেছে? কোরআন পড়তেছে। কি করতেছে? কোরআন পড়তেছে। কোরআন পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনতেছে, তার বোন এবং তার বোনের জামাই একসাথে যখন কোরআন তেলাওয়াত করতেছে, তিনি সেই সময় গিয়ে পৌঁছালেন। নিজের হাত থেকে তরবারিটা, হাত কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। গিয়ে বোনকে বলল তুমি কার থেকে এই কালাম শুনেছো? সেই কালাম যে বলেছে তার কাছে আমাকে নিয়ে যাও, আমি ওমর তার হাতে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। কিসের? এটা কি কারণে হয়েছে? কোরআনের কারণে হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমি আল্লাহর নিদর্শন তাদের সামনে বলা হয়, তখন তারা কি করে? তাদের ঈমানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। তাহলে ঈমানের কম বেশি আছে তো নাকি? কম বেশি কম। যেই ঈমানের বেশি এবং কম ওরকম কম নয় যেই ঈমানের কমতি হইলে আপনি বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন, সেই ঈমানের কম বেশি না। এখানে হচ্ছে স্পিরিটের কম বেশি। কার মধ্যে কতটুকু ঈমান পালন করার, ঈমানদার হওয়ার স্পিরিট রয়েছে, সেই স্পিরিট কম এবং বাড়ার কথা বলা হচ্ছে। দেখেন যখন এইভাবে ঘোষণা হয়ে গেল, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝে গেলাম কোরআনের মাধ্যমে আমাদের ঈমানটাকে বৃদ্ধি এবং কমা বেশি সম্ভব। এরপরে বলতেছে আমরা দুইটা ঘটনা শুনবো পর। আমাদের সময় তো খুবই কম থাকে, আপনারাও আস্তে আস্তে অনেক সময় দেরি হয়ে যায়, হতে পারে আপনাদের ব্যস্ততা। আমরা কিন্তু অপেক্ষা করি, দেখি মুসল্লি কতজন হলো, কতজন হলে আমার আলোচনাটা শুরু করা যায়। এখন ধরেন আমার সামনে কেউ নেই, ধরেন দুইজন মুরব্বী আছে, তাদেরকে নিয়ে আলোচনাটা শুরু করতে ভালো লাগে না। এখানে ভালো লাগার বিষয়টা এই জন্য কাজ করে, যখন আমার শ্রোতা থাকে তখন দেখবেন কত বলতেও ভালো লাগে। শ্রোতা না থাকলে আমার মনে হয় আমি একটা কবরস্থানে আসছি, কবরস্থানের যেরকম কবরস্থানবাসীরা আমাকে কোনো রেসপন্স করবে না, এরকম একটা কবরস্থানে এসে কোনো আলোচনা করা যায়। এটা হচ্ছে মূল কারণ। আমরা অপেক্ষা করি, 12:30টার আগেই আমরা চলে এসেছি, এসে অপেক্ষা করি আমার মুসল্লিরা কখন আসলেই আমরা আলোচনা শুরু করে দেব। আমরা দেখি যে অনেকে কি করে, সুন্নাত পড়তে থাকেন, পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনি যখন সুন্নাত পড়েন আমার একটা জিনিস মাথায় থাকে যে আপনার নামাজে কোনো বিরক্তি না হয়, আপনার নামাজে যেন ক্ষতি না হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হয়। যার কারণে আমরা একটু স্লো স্টার্ট করা হয়। দেখেন ঈমান তাজা করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? কোরআন। সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 124 নম্বর আয়াতে বলছেন وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কোন সূরা নাযিল হয় তখন মুমিনদের ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আরো বেশি করে বৃদ্ধি করে দেই। শুধু এমন না, আমি তাদের ঈমানটাকে একদম নবায়ন করে ফেলি। মনে হচ্ছে এই মুহূর্তে তারা দীপ্ত হয়ে গেছে ঈমানের আলোতে। ঈমানের আলোতে ওই সময় যখন সূরা নাযিল হচ্ছে আমার উম্মতের মধ্যে আর আমার বান্দার মধ্যে ওই সমস্ত যারা ঈমান এনেছে আমি তাদের এই সূরা নাযিল হওয়ার সাথে সাথে তাদের ঈমানটাকে আরো তত বেশি কি করে দেই, বৃদ্ধি করে দেই, তত বেশি তাজা করে দেই। এবারে বলতেছে ফাআম্মাল্লাযীনা আমানু, যখন সে ঈমান আনে তখন আমি আরো বৃদ্ধি করে দেই। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, তারপরে তারা একে একে সবাই আনন্দিত হয়ে যায়। আপনি এই মুহূর্তে যদি আপনার বাচ্চাকে একটা চকলেট দেন, আপনার বাচ্চার মুখে কি হাসিটা আসবে, এটা কি পৃথিবীতে কোনো জায়গায় টাকা দিয়ে এই সুখটা কিনতে পারবেন কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন ঈমানটাকে এরকম তাজা করে দিবেন তখন আমার আপনার মধ্যে এরকম একটা প্রফুল্লতা কাজ করবে। দেখবেন যে আপনার ভালো কাজ করার মানসিকতা তৈরি হয়ে গেছে, আপনার মধ্যে ভালো কিছু কি হয়ে গেছে, বৈশিষ্ট্য তৈরি হয়েছে, আমল করার বৈশিষ্ট্য আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমানটাকে তাজা করতে হবে। আর এই ঈমানটাকে তাজা করার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে কি কোরআন। বড় একটা মাধ্যম কি কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈমান জাগাতেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া মুআয ইবনে জাবাল, ইজলিস বিনা নুমিনু সাআতান, একটু বসো, আমরা একসাথে আমাদের ঈমানটাকে তাজা করি। সুবহানাল্লাহ। রাসূল বলতেন, দেখে দিতেছে যে ইয়া মুআয ইবনে জাবাল, যে তুমি বসো, আমরা ইজলিস, বিনা, আমাদের সাথে বসো, নুমিনু, আমরা ঈমান আনবো, সাআতান, একটু সময় বসো, ঈমানটাকে আমরা কি করি, নবায়ন করি, ঈমানটাকে আমরা তাজা করি। এরপরে বলতেছে আল্লাহর জিকিরের মধ্যে ঈমান জীবিত থাকে। কি থাকে? ঈমান তাজা করার আরেকটা মাধ্যম আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। যখন বলতেছে সূরা আর-রা'দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরকে আমি আল্লাহ ঠান্ডা করে দেই। সুবহানাল্লাহ। কি করতে হবে আমাদেরকে? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের ঈমান যেমন তাজা হবে, আমাদের কল্প ততটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত করে দিবেন। আসেন, এরপরে কিভাবে ঈমান বৃদ্ধি কম পায়, কিভাবে ঈমান বেশি তাজা হয়, সেটা হইল জান্নাত এবং জাহান্নামকে স্মরণ করা। কি করা? জান্নাত এবং জাহান্নামকে স্মরণ করা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান ওয়ালা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরশাতি ওয়ালা খরাজতুম ইলা সুউদাতি তাজাউনা ইলাল্লাহ। রাওয়াহু তিরমিজি। রাসূল বলতেছেন, তোমরা যদি তা জানতে আমি যা জানি তবে তোমরা কম হাসতা, বেশি বেশি করে কি করতা, কান্না করতা। আমি রাসূল যা জানি তোমরা যদি সেই ততটুকু জানতা তাহলে তোমরা বেশি একটা হাসতে পারত না। আমি রাসূলের মতো বেশি বেশি চোখের পানি তোমার লাগতো। এই বিষয়ে একটা ঘটনা শুনতে চাই। শুনতে চাননি? দেখেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অর্ধ জাহানের একমাত্র অধিপতি বলা হতো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়তে ওযু করলেন, ওযু করে
ফজর নামাজ পড়ার জন্য কই গেলেন? ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাওয়ার প্রিপারেশন নিলেন। যাওয়ার প্রিপারেশন নেওয়ার পর যখন তিনি নামাজে দাঁড়ালেন, একজন কাফের আবু লুলু, ওর নাম কি? আবু লুলু, সেই শয়তান তাকে কি করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিতে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে। এবার যখন আঘাত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে যান। এমন সময় রক্ত পুরা মসজিদ ভেসে যাচ্ছে, সাহাবীরা কান্না করতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা কিন্তু এই কি নিয়ে না, দুনিয়া নিয়ে না, ওনার চিন্তা তখন শুরু হয়ে গেছে আখিরাত নিয়ে। দেখেন কিভাবে শুরু হলো। যখন তাকে বাড়িতে নেওয়া হলো, তখন সাহাবারা বলল যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তো একজন জান্নাতি মানুষ, জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই আপনি পেয়েছেন, আপনি কেন এত বেশি কান্না করতেছেন, কেন এত চিন্তা করতেছেন? আপনার তো হাসার কথা, আপনি একজন জান্নাতি মানুষ। এবার বলতেছে ওয়াদিতু আন্নী আখরুজু মিনহা কাফাফান লা লি ওয়ালা আলাইয়া, আমার ইচ্ছা হয় আমি যেন আল্লাহর সামনে এইভাবে না যাই, না আমি পুণ্য নিয়ে গেলাম, না আমি গুনাহ নিয়ে গেলাম, আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রেহাই পেতে চাই। হযরত ওমর এরকম চিন্তা করতেছেন। তারপরে বলতেছে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় রইলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, হে আব্দুল্লাহ, এদিকে আসো, তাআল ইলাইয়া, আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে বলল, আমার গলাটা মাটির সাথে কি করে দাও, লাগাইয়া দাও, আমার গলা কি করো, মাটির সাথে লাগাইয়া দাও। তখন তিনি বললেন যে এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আপা, আমার তো আপনার তো অনেক বেশি কষ্ট হবে, আপনার তো গলাটা মাটিতে লাগালে আপনার বেশি কষ্ট হবে। তখন বলতেছে, চুপ করো, আমি আল্লাহর সামনে এইভাবে অপমানিত হতে যেতে চাই যেন আমার আল্লাহ আমাকে এই উসিলায় আল্লাহ মাফ করে দেয়। আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি কষ্ট নিয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই, আমার কষ্ট হোক, সেটা আমার সমস্যা না, কিন্তু আল্লাহ বলবে ওমর ফারুক, তুমি মাথা উঁচু করে কেন গেলা, তোমার মাথাটাকে মাটির সাথে লাগাইয়া যাও। মাটির সাথে লাগাইয়া গেলে এভাবে আমি যদি অপমানিত হয়ে নিজেকে নিজের শেষটা যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে পারে। সেই ওমর দেখেন যখন বলল, তারপরে তিনি বললেন, ওয়াইলু উম্মার ইল্লাম ইয়াগফিরিল্লাহু লাহু, ওমরের মায়ের সর্বনাশ যদি আল্লাহ তাকে মাফ না করেন। দ্বিতীয় চাওয়া, ওনার স্ত্রীর জন্য দোয়া করে গেছেন যে আমার স্ত্রী সর্বনাশ হয়ে যাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে কি করেন, মাফ না করেন। এবার আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ চিন্তা হলো, উনি জিজ্ঞেস করলেন, আমি কি বাইতুল মাল থেকে কোনো অর্থ খরচ করছি কিনা? আমি আমার বাইতুল মাল যেটা রয়েছে, মদিনা রাষ্ট্রের যে অর্থ ব্যাংক রয়েছে, যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংক থেকে আমি ওমর কোনো টাকা নিজের জন্য খরচ করলাম কিনা? এবার যখন হিসাব মিলানো শুরু হয়ে গেল, হিসাব মিলায় দেখলো কোনো জায়গায় কোনো সমস্যা নাই। তারপরে তিনি কিছুটা শান্ত হলেন। দেখেন, যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই মানুষও মৃত্যুর সময় আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্না করছে। আমার আপনার কি সমস্যা? কয়বার আমরা চোখের পানি ফেলাই, কয়বার আমরা চোখের পানি ফেলাই, আমরা চোখের পানি ফেলি বিভিন্ন নাটক এবং সিনেমা দেখে। আছে না নাটক এবং সিনেমায় কষ্টের দৃশ্য দেখলে বহু বুড়া মানুষ দেখছি দোকানে চা খাচ্ছে আর কান্না করতেছে। আছে না? তাহলে এরকম হওয়া যাবে না, আমাদেরকে বলতে হবে আল্লাহ রাসূলের সাহাবীদের মতো
যারা আশারে মুবাশশিরা এরকম 10 জন সাহাবী, এদের মধ্যেও জাহান্নামের এই জান্নাত এবং জাহান্নামের এত বেশি ভয় ছিল যে আলোচনাটা আমরা করতেছিলাম যে জান্নাত এবং জাহান্নামের স্মরণের মাধ্যমে আমাদের ঈমানটা কি হয়ে যায়, মজবুত তাজা হয়ে যায়। জান্নাত এবং জাহান্নামের নাজ নেয়ামতের কথা যখন আপনি আমি বারবার কি করব, হ্যাঁ আমরা মনে করব, জাহান্নামের আযাবের কথা মনে করব, তখন কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের ঈমানটাকে কি করতে পারবো, তাজা করতে পারবো। আসেন তাহলে আসেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, জান্নাত এবং জাহান্নাম মনে হয় আমরা মনে হয় সামনের দিকে দেখে এসেছি, কিন্তু পারি যখন ফিরে আসি তখন আমরা দুনিয়ার কাজে কি হয়ে যায়, মশগুল হয়ে যায়। তাই ভয় হয় আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম। কথা বোঝেননি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা রাসূল থেকে যখন তালিম পাই, রাসূল যখন আমাদের জান্নাতের বর্ণনা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের জাহান্নামের বর্ণনা দেন, এমন মনে হয় জান্নাত এবং জাহান্নাম রাসূল দুই হাতে আমাদেরকে উঠে দেখাচ্ছেন। তখন আমাদের একরকম অনুভূতি হয়, একরকম ঈমান চেতনা বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু যখন আমরা বাড়ি চলে আসি, আসার পর আমাদের ঈমানি চেতনা হারিয়ে যায়, আমরা দুনিয়ার কাজে আবার মশগুল হয়ে যাই। তখন তিনি বললেন, আমরা কি নেফাকের মধ্যে মুনাফিক হয়ে যাচ্ছি নাকি? আমাদের দুই রকম অবস্থা হতে পারে। আসেন তাহলে আসেন হযরত আল্লাহু তাআলা আনহু যখন পড়লেন, কোরআন পড়তেন একদিকে, উনি কান্না করতেন একদিকে। এমন অবস্থা হতো মানুষ বুঝতেই পারতেন না উনি কি তেলাওয়াত করতেছেন। নামাজের মধ্যে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে যেতেন নামাজ পড়াতেন, কোরআনের আয়াত পড়তেছেন, সাথে সাথে চোখের পানি নজরে ঝরতেছে, সাহাবারা বুঝতে কষ্ট হয়ে যেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পড়তেছেন। আমাদের কি অবস্থা দেখেন। এমন একটা সময় আমাদের এখন আসছে, এই সময়ে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সময়। এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইসলামের জন্য, দেশের মানবতার জন্য যারা কাজ করবে। ভবিষ্যতে সামনে যে ইলেকশন আসতেছে, সেটার মধ্যে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে দেশ উন্নয়নের জন্য ইসলামের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কেউ কোন ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে যাব না। হিংসা, বিদ্বেষ, আল্লাহ রাব্বুল আলামিন সকল হিংসা এবং বিদ্বেষ থেকে আল্লাহ আমাদের মুক্ত করুন। আমরা চাই না আমরা কোনো ভাইয়ের রক্ত ঝরাই, আমরা চাই না আমরা কোনো ভাইকে গালাগালি করি, তাকে অসম্মান করি। সম্মান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমরা টানাটানি করার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই মিলে একসাথে কি করব, আমরা ইসলামের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দেখেন আমরা আলোচনা প্রায় শেষ, তাহলে আমরা যে পয়েন্টগুলো জানলাম আমরা একটু রিপিট করি। আমরা জানলাম যে কোরআনে যখন সবচেয়ে ঈমান তাজা হওয়ার একমাত্র বড় মাধ্যম হচ্ছে কি কোরআন। এরপরে যেটা আমরা পেলাম যে সাহাবীরা জান্নাত এবং জাহান্নামকে কি করত, বেশি বেশি স্মরণ করত, যার মাধ্যমে তারা কি হতো, জান্নাতে কি করতো, তাদের ঈমানটাকে তারা মজবুত করে নিত। এরপরে আমরা আরেকটা পয়েন্ট পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে এনে বসে জান্নাত এবং জাহান্নাম, আখিরাত নিয়ে আলোচনা করতেন। এর মাধ্যমে কি হতো, আমাদের ঈমানটাকে তারা বৃদ্ধি করে নিত, তাজা করে নিত, একদম মানে বলিষ্ঠ করে নিত। তাহলে আসে আমরা এই শিক্ষা পেলাম যে একে অপরে বিক্ষিপ্তভাবে না থেকে আলোচনা যখন আমরা শুনবো, আলোচনা যখন আমরা করব, ইসলামের পক্ষে কোনো বরকত করব, তখন আমাদের এই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এরপর আসেন যে আমরা কিভাবে পেলাম। আমরা আরেকটা ব্যাপার করলাম, যখন ঈমান পুরনো হয়ে যায়, সবচেয়ে এটাকে তাজা করার জন্য আরেকটি বড় মাধ্যম হলো আল্লাহর জিকির। এই জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির করব। এর মাধ্যমে আমাদের ঈমানটা কি হবে, তাজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমরা যারা এখন আলোচনা শুনলাম,
আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানটাকে কাল কিয়ামত পর্যন্ত এইভাবে সিলসিলা জারি রেখে ঈমানটাকে বলবন্ত করবেন। ঠিক আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন ঈমান থেকে এক চুলো এদিক সেদিক না সরে যাই, আমরা ঈমান থেকে যেন এক ফোঁটা এক ইঞ্চিও যেন না সরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুতি করার জন্য যতগুলো পরামর্শ আমরা শুনেছি, কোরআন হাদিসের যতগুলো পরামর্শ আমরা শুনেছি, আমরা সবাই আমরা কি করবো, এটা পালন করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যারা কবর